এঁচোড়গুলোকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে জলে সেদ্ধ করতে বসিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কেন বলো তো? যাতে সুন্দর মতন সেদ্ধ হয় আর এঁচোড়ের আঠাটা পাত্রের গায়ে না লাগে, সেই জন্য। ঠিক আছে, এইবার সেদ্ধ করার পর আমি আলুগুলোকেও একটু ভেজে নিলাম। ওইদিকে এঁচোড়টা সেদ্ধ করা রইল। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, দুটো আলুটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আলুটাকে তুলে রাখবো। এবার এইদিকে একটা মিক্সিং জারে 3টে কাঁচা লঙ্কা, একটু আদা আর টমেটো এই দিয়ে পেস্ট করব। আজকের আমি কি করব জানো তো? আজকের আমি করব দই এঁচোড়। এটা কিন্তু সর্ষের তেলে হবে, একটু নতুন ধরনের রেসিপি। এইবার একটু আস্ত জিরে আর আস্ত গরম মশলা ফোড়ন দিলাম। লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু আছে। একটু নতুন ধরনের কিন্তু রেসিপিটা, দেখো খুব ভালো লাগবে, খুব টেস্টি রেসিপি। ঠিক আছে, এবার ফোড়নটা সুন্দর মতন ভাজা ভাজা হয়েছে এবং খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, এইবার আমি এই দেখো খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, এইবার আমি ওই এঁচোড়টা যে সেদ্ধ করে রেখেছিলাম, অল্প একটু ভাবিয়ে নিয়েছিলাম, সেই এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টাকে একটু ভাজা ভাজা করব, করে ওই ভাজা আলুটাও দিয়ে দেবো। দিয়ে দুটোকে একসাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করব। যখন এই রকম ভাজা ভাজা হবে তখন আমি দুটো পেঁয়াজ ডুমো ডুমো করে এই কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে সুন্দর করে ভাজা ভাজা করব। খুব অল্প তেলে কিন্তু এটা হবে, একদম অল্প একটু তেলে। আর ওই যে পেস্টটা করে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। ঠিক আছে, এইবার একটুখানি ধনের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দেব। একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়ব। আর কিন্তু লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না, এটা কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে। দই এঁচোড় তো, আর খুব হালকা করে এটাকে করব। এবার 3 চামচ টক দই এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে, ঘরে পাতা টক দই, ঠিক আছে, এইবার খুব ভালো করে খুব সুন্দর করে এটাকে কষবো। কষতে কষতে এটার মধ্যে নুন দেবো, সামান্য একটু মিষ্টি দেবো, একটু কটা কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু নুন দিলাম আর একটু মিষ্টি দিলাম, টক দই দিয়েছি তো, একটু মিষ্টি দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়বো, ভালো করে এটাকে কষবো। কষে খুব ভালো করে কষে এটাকে একটু গরম জল দিয়ে দেবো। খুব ভালো করে কষা হয়ে গেছে, ওই দেখো। ঠিক আছে, ওই দেখিয়ে দিলাম। ঠিক আছে, এইবার একটু গরম জল দিয়ে দিলাম। তোমরা তো জানো আমি রান্নাতে সবসময় গরম জল ইউজ করি। দেখো টকবক টকবক করে ফুটছে, তখন একটুখানি গরম মশলা দিয়েছিলাম, এখন আরেকটু গরম মশলা দিলাম। দিয়ে ভালো করে এটা ফুটতে দেবো, তারপরে সেদ্ধ হয়ে যাবে। এঁচোড় তো একটু সেদ্ধ করাই আছে, আলুটাও এবার দেখবে কীরকম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চাপা দিয়ে দিলাম। চাপাটা একটু আলগা করে, যখন সেদ্ধ হয়ে যাবে চাপাটা একটু আলগা করে আমি আলুটা, এই দেখো আলুটা কীরকম সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, খুব টেস্টি হয় এটা খেতে। এই একটুখানি ঘি দিয়ে দিলাম, তাহলে আমার হয়ে গেল দই এঁচোড়। তাহলে তোমরা কি ভালোবেসে আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে এত ভালোবাসা দিয়ে থাকবো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা। এই দেখো কি